আর একটা পোস্ট খুব দুদিন ধরে পাচ্ছি আমি, এটা হয়তো মানে লোকজন খুব মার্কেটিং করছে সাইবার সিকিউরিটির জন্য, সেই জন্যই হবে যে সাইবার সিকিউরিটি বনাম ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্টিস্ট কোন ক্যারিয়ারের দিকে যাব। তার আগে আমি বলে দিই ডেটা অ্যানালিসিসেরই ক্যারিয়ার কী বা সাইবার সিকিউরিটির ক্যারিয়ার কি। সাইবার সিকিউরিটির ক্যারিয়ার কী হতে পারে সেটা জানতে গেলে আমার সাথে কেপি কৃষ্ণেন্দু পালের একটা দুর্দান্ত পডকাস্ট আছে, দুখানা। হ্যাঁ, সেটা ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, আমাদের ভিডিও আছে, আগে ওটা দেখে নাও। ওটা প্রায় 1-2 ঘন্টার পডকাস্ট। আগে জানো যে ফিল্ডটা কী, ডিটেলসে জানো, স্কোপটা কী। কৃষ্ণেন্দু বাঙালিদের মধ্যে একজন খুব টপ লেভেলের সাইবার বিশেষজ্ঞ, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ইনফ্যাক্ট আমি ওকে বেস্ট বলে মানি। আমি যত বাঙালি দেখেছি ওর লেভেলে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আমি দেখিনি। দেশে বিদেশে বহু কাজ করেছে, বিদেশে বহুদিন থেকে দেশে ফিরে এসছে। তো ওর সাথে আমার যে পডকাস্ট আছে সেটা দেখে নাও আগে। দ্যাটস দ্য নাম্বার 1 থিং। নাম্বার 2 হচ্ছে যে আমি, কেউ যদি বলে ডেটা সায়েন্টিস্ট এবং সাইবার সিকিউরিটি এই দুটোর মধ্যে পেশা বেছে নিতে, আমি কাকে কিভাবে সাজেস্ট করব। আমি বলবো এটা কিছুটা তোমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা ডিপেন্ড করবে। সাইবার সিকিউরিটি মানে তোমার বাবা যদি তোমাকে ছোটোবেলা থেকে 5-10টা টিউশনি দিয়ে পুড়িয়ে বড় করে থাকে যে তোমার সেলফ স্টাডি করার একদম অভ্যাস নেই, তাহলে সাইবার সিকিউরিটিতে একদম ঢুকো না, কিচ্ছু করতে পারবে না। সাইবার সিকিউরিটি স্মার্ট লোকেদের জায়গা, আউট অফ বক্স থিঙ্কিং করতে হবে। কোনো মাস্টারমশাই তোমাকে বলে দেবে না যে এইভাবে প্রবলেমটা সলভ করো, কোনো বইও বলে দেবে না যে এইভাবে তুমি প্রবলেমটা সলভ করো। তো যারা টিউশনি করে বড় হয়েছে তাদের জন্য সাইবার সিকিউরিটি নয়। সাইবার সিকিউরিটি তাদের জন্য যারা সেলফ স্টাডিটা করেছে, ঠিক আছে। বা আমার আবার বলছি, টিউশনি করে বড় করলে ফরগেট অ্যাবাউট দ্য সাইবার সিকিউরিটি, ডোন্ট ইভেন গো দেয়ার। ডেটা অ্যানালিসিসে তাও কিছু ধরাবাধা গদে করতে পারবে, ওখানে সেটাও হবে না। আর সাইবার সিকিউরিটি এবং ডেটা অ্যানালিসিসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়, ডেটা সায়েন্সের মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কোনটার এই এআইয়ের যুগে কেরিয়ার ভালো, আমি অবশ্যই বলবো যে সাইবার সিকিউরিটি ডেফিনেটলি এআই দিয়ে লেস এফেক্টেড হবে। এআই দিয়ে অনেক সাইবার সিকিউরিটি কাজ হচ্ছে, আমরাও করার চেষ্টা করছি, কিন্তু সাইবার সিকিউরিটিতে ডিগ্রিজ অফ ফ্রিডমটা অনেক বেশি। ওই আপনাদের আগে বলেছিলাম না যে কোন জব সেফ হবে, কোন জব সেফ থাকবে না ইন দ্য এজ অফ এআই, তার মাপকাঠিটা হচ্ছে কি, আমি বারবার করে বলছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠিটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম কটা আছে। অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আপনারা ছোটোবেলায় যখন এই ক্লাস 1 থেকে 10, 11, 12 যে অঙ্ক পড়েছেন, সেই বইগুলো না, সেই যে অঙ্কের প্রবলেমগুলো, সেগুলোর ডিগ্রিজ অফ ফ্রিডম 0, কারণ ওখানে প্রশ্নকর্তা সমস্ত কিছু বলে দিয়েছে, মানে সমস্ত কিছু ডেটা প্রবলেমটা সলভ করার জন্য দিয়ে দিয়েছে। আপনি আরাম করে ফর্মুলাটা বুঝে বসে উত্তরটা পেয়ে গেছেন। বাস্তবের পৃথিবী তো তা নয়। বাস্তবের পৃথিবীতে যে প্রবলেমগুলো আসে সেটা সলভ করতে গিয়ে আপনি দেখবেন যে প্রবলেমটা সলিউশন অনেকগুলো হতে পারে। এবার আপনার কাছে সব ডেটা নেই, তখন আপনাকে মাথায় খুলে খুলে বার করতে হবে যেখানে আরও কী কী ডেটা আমি বসাতে পারি বা কিভাবে আমি প্রবলেমটাকে রিডিউস করতে পারি, যাতে আমার হাতে যেটুকু ডেটা আছে সেই দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি, বা আমি অ্যাডিশনাল কী কী ডেটা কী কী অ্যাজিউম করতে পারি করে প্রবলেমটা সলভ করতে পারি। কারণ আপনার হাতে যে ডেটা আছে সেটার উপর বেস করে যদি আপনি সলভ করতে চান, দেখা যাবে যে সেই সমস্যাটার একাধিক সমাধান চলে আসছে এবং তার থেকে আপনি কিছু বার করতে পারছেন না। দিস ইজ এ ভেরি কমন প্রবলেম দ্যাট হ্যাপেন্স, ঠিক আছে। সেইখানটাই কিন্তু মানুষের চাকরিটা থাকবে। কারণ অঙ্ক করার ব্যাপারটা যেটা ছিল, কোড লেখার ব্যাপারটা যেটা ছিল ডেটা অ্যানালিসিসের জন্য হোক বা সাইবার সিকিউরিটির জন্য হোক, সেই কাজটা কিন্তু চ্যাটজিপিটি করে দিচ্ছে, সেই কাজটা জেমিনাই করে দেবে, সেই কাজটা সনেট করে দেবে, সেই কাজটা সমস্ত এআই করে দিতে পারে। ইটস নট এ ডিফিকাল্ট থিং অ্যাট অল। তাহলে সমস্যাটা হচ্ছে যে আপনার চাকরিটা তাহলে থাকবে কেন? চাকরিটা এই কারণেই থাকবে যে বিশেষ করে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কী হয়, একটা প্রবলেমের সলিউশন অনেক রকম হতে পারে। বা একটা যে রেড টিম, মানে সাইবার সিকিউরিটিতে রেড টিম আর ব্লু টিম বলে একটা কনসেপ্ট আছে। রেড টিম কারা? রেড টিম হচ্ছে অ্যাটাক টিম, যারা আপনার সাইবার অ্যাসেটকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটকে ভাঙার চেষ্টা করবে, আপনার কম্পিউটার মধ্যে ঢোকার চেষ্টা করবে, আপনার নেটওয়ার্কের মধ্যে ঢোকার চেষ্টা করবে। এইবার তার মন কি? তার মন হচ্ছে চোরের মন, রাইট? তার চোরের মনটাকে বা একটা মানে কি বলবো, একটা ক্রিমিনালের মাইন্ডসেটকে আপনাকে ইমুলেট করতে হবে, এবং সেইটা তো বই পড়ে হয় না, কোনো মাস্টারমশাই দিয়ে হবে না। এবার কোথায় কোন গলত আছে, কোথায় কি ফাঁক ফোকর আছে যা দিয়ে আমি ঢুকে যেতে পারবো, এগুলো আউট অফ বক্স থিঙ্কিং করতে হয়। দেয়ার বি নাথিং দ্যাট ক্যান বি রিপিটেড। এটা ভীষণ মানে সাইবার সিকিউরিটিতে টপ করা খুব মুশকিল। এটা ভীষণ স্মার্ট লোকেদের জায়গা, এবং সেখানে খুব ভালো না হতে পারলে অর্ডিনারি যারা সাইবার সিকিউরিটি কাজ করছে, সাইবার বিশেষজ্ঞ, তাদের কাজটা আস্তে আস্তে কমে যাবে। কারণ এআই সেখানে মানে রেগুলার অডিটের যে এআই কাজগুলো সেগুলো এআই করে দিতে পারে। টপ লেভেলের সাইবার সিকিউরিটি যারা করছে
তাদের চাকরি তো অবশ্যই থাকবে, তাদের মাইনেও অনেক বাড়বে। আর ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা প্রায় একই রকম। যারা টপ লেভেলের ওই প্রবলেমগুলো রিডিউস করতে পারবে, ডেটা কোথা থেকে নিয়ে আসলে, ডেটা কিভাবে ঠিক করলে প্রবলেমটা সলভেবল হবে। কারণ আমি আবার বলছি, এআই তো প্রবলেম সলভ করে দিচ্ছে, এআই যে কোনো মডেল আপনাকে এখন যে কোনো ম্যাথ সলভ করে দেবে। সো ম্যাথামেটিক্স অ্যালগোরিদম ইউ ক্যানট বিট এআই। যেখানে এআই পারবে না সেটা হচ্ছে আমার কোন ডেটা লাগবে, আমার কি স্ট্র্যাটেজি লাগবে, আমাকে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কী করে কমাতে হবে। তো দুটো ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু এক, এবং দুটো ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু খুব গভীরে চলে যাচ্ছে। আগে একটা সাধারণ লোক, মানে সাধারণ ছেলে মাস্টারমশাই টিউশনি পড়ে বড় হয়েছে, সেলফ স্টাডি করার অভ্যাস নেই, তার চাকরি পাওয়ার সম্ভাবনা দুটো ক্ষেত্রেই ছিল। কারণ কিছু গতে বাঁধা কাজ দুটো ফিল্ডেই ফ্রেশারদের করতে হতো, থাকতো, তার থেকে তারা চাকরি বাকরি প্রচুর পেত। এখন এই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু সিরিয়াস লেভেলের ডাউট আছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু চাকরি পাচ্ছে না। সব ম্যাক্সিমাম তাদের সব এই আমেরিকায় মাস্টার্স করতে আসে, এমএস করে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকে ইলিগাল হয়ে গেছে, দেশে ফেরত যাচ্ছে। That's a solid argument.